কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা বিনীত হলেন এডিজি এসটিএফ। দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকের পর সোমবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সরানো হবে কলকাতার পুলিশ কমিশনারকে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ওই দাবি মেনে নেন। কে হবে নতুন নগরপাল বলা হয়েছিল তা জানানো হবে মঙ্গলবার বিকেলে। মঙ্গলবার জানা গেল কলকাতার নতুন নগরপাল হলেন মনোজ বর্মা। মঙ্গলবারই কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এর আগে মনোজ বর্মা ছিলেন রাজ্যের এডিজি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিনীত গোয়েলকে সরানো হচ্ছে অন্য পদে। মঙ্গলবার জানা গেল বিনীত হচ্ছেন রাজ্যের এডিজি অ্যান্ড আইজিপি এসটিএফ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ইন্সপেক্টর জেনারেল। বদল হচ্ছে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স পদেও। এই পদে ছিলেন জ্ঞানবন্ত সিং, তার জায়গায় এলেন ত্রিপুরারি অর্থক। এর আগে ত্রিপুরারি ছিলেন এডিজি অ্যান্ড আইজিপি এসটিএফ পশ্চিমবঙ্গ পদে। অন্যদিকে জ্ঞানবন্ত সিং যাচ্ছেন এডিজি অ্যান্ড আইজিপি আইবি পশ্চিমবঙ্গ পদে। এতদিন এডিজি অ্যান্ড আইজিপি আইবি পশ্চিমবঙ্গ পদে ছিলেন জাভেদ শামীম। তিনি এখন হচ্ছেন রাজ্যের নতুন এডিজি, যে পদে আগে ছিলেন মনোজ বর্মা। অন্যদিকে সোমবার রাতে জানানো হয়েছিল সরানো হবে ডিসি নর্থকে। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানোর দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। তাকে সরানো হলো, তার জায়গায় নতুন ডিসি নর্থ হলেন দীপক সরকার। তিনি এর আগে ছিলেন ডিসি ইস্ট শিলিগুড়ি। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। কলকাতার কমিশনার যেরকমটা বলা হচ্ছে সরানো হলো মনোজ বর্মাকে দায়িত্ব দেওয়া হলো। তো মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সরাবেন, প্রথমে বলছিলেন সরাতে পারবো না। কি এমন মোহমায়া ছিল আমি বুঝতে পারছিলাম না। তো সরানোর সিদ্ধান্ত নিয়েছেন, ভালো কথা। আবার প্রমোশন কোনো পোস্টিং না হয়ে যায় পরে, আমরা সেটাও দেখতে চাই। যেরকমটা বিনীত গোয়েল চেয়েছিলেন তাকে এসটিএফ এর দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, এই তো যে অফিসারের উপর যা অভিযোগ, তাকেই যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না, তো প্রমোশন হচ্ছে। রাজ্যের কি স্বাস্থ্য অধিকর্তাকেও সরানো হলো। ডাক্তারবাবুদের সেই ডিমান্ড ছিল, জুনিয়র ডাক্তারদের, সেই জুনিয়র ডাক্তাররা সেই ডিমান্ড যারা চেয়েছেন সেই অনুসারে সরানো হয়েছে। কিন্তু শুধু সরালে তো হবে না, এই যে চুরির দায় যারা এই ধরনের একটা করাপ্ট সিস্টেম তৈরি করে রেখেছে, গুণ ধরা সিস্টেম তৈরি করেছে, তাদের তো হিসেব মতো গ্রেপ্তার হওয়া উচিত, যারা এই কাজগুলো করে রেখেছে। নিরাপত্তা ওইভাবে তো হয় না। মুখ্যমন্ত্রী বললে নিরাপত্তা হবে নাকি? তাহলে এতদিন নিরাপত্তা ছিল না কেন? মুখ্যমন্ত্রী কি চাইতেন না যে নিরাপত্তা হোক? মহিলাদের নিয়ে রাত্রিবেলা যে কাজ নিয়ে যে বিক্ষোভ করা হচ্ছে, সুপ্রিম কোর্ট তাদের কান ধরে বলেছে যে এরকম বলা যায় না মহিলারা কখন কাজ করবে না করবে। এটাই স্বাভাবিক। আপনি বলে দিতে পারেন না মহিলারা রাত্রিবেলা কাজ করবেন কি করবেন। শেষ কথা না, আরো অনেকে যাবে। এগুলো তো বলে, এগুলো ছোটখাটো। আসল দেখুন, একজন এসএইচও বা থানার ওসি এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। ওর মাথায় 10টা, ওর ধরে 10টা মাথা নেই। এর উপরে বড় বড় লোকেদের ইনস্ট্রাকশন আছে, কাদের ইনস্ট্রাকশন আছে সেটা দেখা হচ্ছে। অর্পিতা বণিক, দেশের সময়।